রুটি লাল্লা পাল্লা বড় বানাইছি, খাওয়াইছি। আমি জীবনেও ভাবি নাই সে আমারে কুম দিয়ে আমার আটটা। যে ভাইকে ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যার ভবিষ্যৎ গড়তে চেয়েছেন, সেই ভাইয়ের হাতেই আজ চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হলো এক বোনকে। বৃদ্ধ বাবা মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে, তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়াতে যে নারী প্রবাসে গিয়ে জীবনের কঠিন লড়াই করেছেন, শেষ পর্যন্ত সেই ত্যাগই যেন তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো। আমার আপন ছেলে, আপন মেয়ে, সে কিছু রাও চাও করে নাই। অনেক তোর এই দিক দিয়া ঘুরিয়া গিয়া আমার মাইয়ারে কুবাইছে। কুবাইলে ভরে দেয়া আমি শিকার মারছি, মারলে ভরে দেয়া শিকারের যন্ত্রণা হ্যাঁ দৌড়িয়া গেছে গা। কেউ ধরতারছে না, তারা তো দাও কে ধরবো, ধরনের মতো সুযোগ নাই তো। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে। বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেয় প্রবাসী বোন হুসনে আরাকে কুপিয়ে বাম হাতের 3টি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এই না আমার মেয়ে তাহে আমার সংসারটা চালায় আনে। আমার স্বামী বসন, আমার স্বামী ঘর বুড়ি 7 বছর ধরিয়া আমার স্বামী ঘর বুড়ি, তাহলে আমার মাইয়া আইসে, আইলে পরে মাইয়া দেয় আমার দেখশুন করে মিললাই হাত কাটিয়ালছে। ওখান তো আমার কেউ রুজি রোজগার হয়ে খাওয়া যাত না, কেউ দেখতো না আমারে, আমার দেওয়ানের মতন কুটুর নাই। ঘটনাটি শুধু একটি পারিবারিক বিরোধ নয়, বরং পারিবারিক মূল্যবোধ, মানবিকতা ও আত্মত্যাগের এক নির্মম পরিণতির প্রতিচ্ছবি। ঘটনার পর গত 21 জুলাই আহত হুসনে আরা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই ছোট ভাই কুদ্দুস অসুস্থ বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে উল্টো জমি জমা ও টাকার জন্য তাদের উপর নির্যাতন চালাতেন। বাবা মাকে সেই নির্যাতন থেকে রক্ষা করতে হুসনে আরা বারবার ভাইকে টাকা পাঠিয়েছিলেন। এমনকি সংসারের হাল ধরতে তিনি স্বামীর সংসার ছেড়ে প্রবাসে সৌদি আরবে পাড়ি জমান। মাদারীপুরে আমার স্বামীর বাড়ি, বিয়ে দিছে মাদারীপুরে। মাদারীপুর থাকা অবস্থায় আমার 2টা ভাই, 2 ভাই, এক ভাই একটু চলতে ফিরতে পারে, কাজ কাম করিয়া খাইতে পারে, তার মতন সে থাকে। ছোট ভাই মার সাথে থাকতো, মার সাথে খায়, খাওয়ার পর বিয়ে করছে, বিয়ে করার পর সে আলাদা হয়ে গেছে। এখন আমার মা বাবা অসুস্থ থাকার পরও মাদারীপুর থেকে যতটুক পারি আমি ততটুক তাদেরকে আমি দিছি, খাওয়াইছি। এখন হেন থাইকে মনে করেন আমি পারতাছি না, খাওয়াইতাছি না, তারপর আসছি বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে আইসা মা বাবার হাল ধরছি, মা বাবা ফেরে খাওয়াইতাছি, দেখি যে পারি না। এরপরে আমি প্রবাসে গেছি, সৌদি আরবের প্রবাস থেকে আসছি, টাকা পয়সা যা কামাই করছি মার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছি। সেখানে উপার্জিত অর্থ দিয়ে শুধু বাবা মায়ের চিকিৎসা ও ভরণ পোষণেই নয়, ভাইকে স্বাবলম্বী করতে একটি অটোরিকশা ও টমটম কিনে দেওয়ার ব্যবস্থাও করেছিলেন। 3বার 4বার জায়গা বেচছে, আমার মাই বেচকে টাকা পয়সা দিছে, আমিও টাকা পয়সা দিছি, গাড়ি করে দিছি, টমটম ইজি বাইক 2 ফিট 3 ফিট করে দিছি। কিন্তু এত ত্যাগের পরেও বদলায়নি ভাইয়ের আচরণ। অভিযোগ রয়েছে, দেয়া যানবাহন বিক্রি করে কুদ্দুস আবারও টাকার জন্য বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এমনকি এক পর্যায়ে নিরুপায় হয়ে নিজের মাই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এর আগেও আমার ছেলে মারছে আমারে, আমি মামলা করছি, মামলা করলে পরে মামলা কাটিয়া কইছে হাকিমের সামনে যে আম্মা আমি আর করতাম না কোনো দিন, তোমার আমি দেখাম, দেখ শুনলেন। ম্যাজিস্ট্রেটও কইছে হ্যাঁ দেখেন চাচি দেখেলন, বালাবনের সুযোগ দিন। কিছুদিন কারাভোগের পর মুক্তি পেলেও আগের স্বভাবেই ফিরে যান কুদ্দুস। তারা বালাবনের সুযোগ দিছি, সে ভালো হয় নাই। আমার বাপটা ঘর প্যারালাইসে 7 বছর ধরে, আমার মা বাপেরা তো কেউ দেখে না। আমার সৎ ভাই যে সে মনে করেন আমার ছোট ভাই কুদ্দুসরে নিয়া, আমার বাবার যে ক্ষেত আছে 8 বছর ধরে, সে 8 খাড়া ক্ষেত প্রতি বছরে নিয়ে কাইটে 2 ভাই মিললে দান্ডি নিয়ে খায়। আমার মা বাবা উপবাস থাকে, কিন্তু তারা কেউ দেখেও না, 1 প্লেট ভাতও দেয় না আমার মা বাবারে। তারপরে আমাদের মনে কোনো কষ্ট নাই, কষ্ট হয়েছে একটাই, আমরা মেয়েরা
আমার মা বাপের আমি খাওয়াই, লালি পালি দেই, দেখার পরও আমি ভালো থাকতে পারি না। গত 14 জুলাই সকাল 11টার দিকে কুদ্দুস সবার সামনে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টির প্রতিবাদ করেন হুসনে আরা। একই সঙ্গে আগের দেয়া 2,20,000 টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে সৎ ভাই সিদ্দিকের নির্দেশে কুদ্দুস হুসনে আরাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপাতে থাকেন। এক পর্যায়ে হুসনে আরার বাম হাতের 3টি আঙুল কেটে যায়। আমার সৎ ভাই আর আমার নিজের আপন কুদ্দুস ভাই, সেই ভাই মিললে এরকম ভাবে যে আমারে কোপ দেবে। ছোট লাল্লা পাল্লা বড় বানাইছি, খাওয়াইছি, আমি জীবনেও ভাবি নাই সে আমারে কোপ দিয়ে আমার 8টা আঙ্গুল তিনটাই কেটে গেছে, একটা মনে করেন পড়ে গেছে। এখন তো আমি সৌদি আরব যাইতেও পারবো না, আমার মা বাপের হালও আমি ধরতে পারবো না। এ তারিখে ঘটনা হয়েছে, সিদ্ধি হের বাইত গেছে। সিদ্ধি হে বলছে কি রে কুদ্দুস, তুই আর এরা তো কিছু করতে পারস না, তুই কি গুকাস শালার ঘরে শালা, তুই এরা টাইরে কুবা তুই আয়া। সিদ্দিক হুকুম দিছে, কুদ্দুস আইছে, আয়া হুসনারে গলার মাঝে কূপ দিছে, গলার কূপটা রাখতে গিয়ে আতের মাঝে হচ্ছে আতো লাগছে, আর এও লাগছে শিকার মাছ। আমরা আইছি বাদে আমরা মাছ দূর করছে, আমরা গুপ্তি মাছ দিছে। একবার আমার বোনেরা মারছে 5টা সিঁড়ি লাগছে, আমার মারছে 7টা সিঁড়ি লাগছে। এই চিকিৎসা করে আসছি, চিকিৎসা করার পরে আমি মামলা করছি, মামলা করার পরে আসছে কোর্টে হাজিরার মধ্যে বইলা আছে যে সে আর এরকম কাজ করবে না, এরকম সই স্বাক্ষর দেওয়া আসছে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যে এরকম কাজ করবে না। কিন্তু এই কিছু হালকা পাতলা নিয়ে তর্ক বিতর্ক করে সে এরকম কাজ করে। আমার মায়েরও মারধর করে, আমার বোনেরও মারধর করে, আমারও প্রয়োজনে যদি কিছু কই তা আমারও বোনেরও মারধর। আমার ছোট বোনটা খুব বাচ্চা হলো, আমার মারে আজে বাজে কথা বলে, খারাপ খারাপ ভাষা, যে বউ তুমি যদি বউ হইতো তাহলে না চুমায়া চামায়া আদর করে গিয়া একটা কিছু করতাম, এখন তো তুমি মারে কি করবো, এই কথা কয়ে বাজে কথা বলতেছে। পরে যে আমার ছোট বোন দাঁড়াইছে যে কিরে করতেছে, তুই গুলা কি কস? এর মধ্যে কইতেছে এই তুই কথা কবি না, তুই কথা কর কে? যে আমরা কথা কর কে মানে আমরা আমার মা বাপের পালি, আমার মা বাপের আমরা পালিতে তুই কে এরকম করবি, খারাপ ভাষা গালিগুলাজ করবি। এর আগেও 1 কাঠা জমিন বিক্রি করে দেওয়া হয়েছে, এবার কাউ 1 শতক জায়গার সামনে পুষ্কনি দিয়া বিক্রি করা হয়েছে, করে নিয়ে সেই খাওয়া দাওয়া করে সৎ ভাইয়ের সাথে হাত মামলা মকদ্দমা সৎ ভাইয়া করছে আমাদের নামে। সেই মামলার থেকে চলে গিয়া বড় ভাইয়ের হাত ধরছে, বড় ভাইয়ের হাত ধরে আজকে বড় ভাই শিখাইয়া দিছে দাও দিয়ে কুবাইতে দাঁড়ে ছিঁড়ে। তাই কইয়া ও দাও নিয়ে আইসে আমার ছোট বোনের হাতে কূপ দিছে, একটা আঙ্গুল ফালা দিছে, আর এখানে একটা কূপ দিছে, 10-12টা সিলি লাগছে। আমরা আইনের ঘরে যাই, কিন্তু আইনের ঘরে গিয়া তখন আমরা বিচার পাই না। আমরা বিচারটা পাবো কার কাছে? আর্মির কাছে গেছি আমরা 2-3 বার, ওখানে গিয়ে আমরা প্রতিবাদ পাচ্ছি না। আমরা প্রতিবাদটা পাবো কার কাছে? আমরা কোথায় গেলে প্রতিবাদ পাবো? আপনাদের কাছে আমরা বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত কুদ্দুসের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়, মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।